আসসালামু আলাইকুম। এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বই সম্পর্কে। এই বইটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা না বললেই নয়। যারা বিসিএস পরীক্ষার্থী আছেন বা বিভিন্ন ব্যাংকে নিয়োগ পরীক্ষা দিবেন অথবা নিবন্ধন পরীক্ষা অথবা যে কোনো জায়গায় আপনারা যারা পরীক্ষা দিবেন অথবা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এই বইটা সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এই বইটা আসলে আমি কিনেছি কিছুদিন আগেই। এর আগেও আমার একটা বই ছিল, এটা হচ্ছে 2021 এডিশনের বই, কিন্তু 21 এডিশনের হলেও আসলে বইটার গুরুত্ব কতখানি এটা আসলে এক কথায় বলা সম্ভব না। আমি আপনাদেরকে বইটা একটু ভিতর থেকে দেখাচ্ছি। এই বইটা আসলে 2021 এডিশনের, এরপরে হয়তো স্যারে আর কোনো এডিশন আনেননি, কিন্তু তারপরে এই বইটা আসলে খুবই ভালোই, এটা বইটার চাহিদা রয়েছে। এবং এই বইটা আপনারা যদি পড়েন আসলে আপনাদের একটা একদম প্রপার একটা গাইড আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলে রাখি, সেখানে হলো এখানে আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে, সেটা হলো দেখেন, আমি আপনাদেরকে এখান থেকে টপিকসগুলো একটু দেখাচ্ছি। প্রথমেই শুরুতে যে কন্টেন্টগুলো আছে, টপিকগুলো আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই টপিকগুলোতে আপনাদের যে অন্যান্য গ্রামার বই থেকে আসলে একটু আলাদা কেন, সেই জিনিসটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন এখানে একটা নতুন জিনিস আলোচনা করা হয়েছে। দেখেন ড্যাংলিং মডিফায়ার, যে জিনিসটা হয়তো আপনারা অনেকেই হয়তো এটা সম্পর্কে জানেন না। তারপর হচ্ছে রিডান্ডেন্সি, তারপর হচ্ছে প্যারালালিজম অ্যান্ড স্ট্রাকচার এগ্রিমেন্ট। এই জিনিসগুলো হয়তো অনেকেরই অপরিচিত লাগতে পারে। তারপর দেখেন একদম শেষের দিকে মিসেলেনিয়াস আছে, পাংচুয়েশন, লেটার, প্যারাগ্রাফ, অ্যানালজি, লিটারেচার, লিটারি টার্মস, টাইটেল, অথর অ্যান্ড দেয়ার ওয়ার্ডস। অর্থাৎ এখানে লিটারেচার সম্পর্কে কিন্তু খুবই সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোটেশন, অর্থাৎ এক একজন মনীষী বা সাহিত্যিক বা নাট্যকার এক এক ধরনের হচ্ছে গিয়ে উক্তি দিয়ে থাকেন। এবং আরেকটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ, এই জিনিসটাও কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তারপর আমি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাচ্ছি যে আপনারা বইটা কোথায় কোথায় পাবেন, কারণ বর্তমানে আসলে বই পাইরেসি হচ্ছে বেশি। সঠিক বই আপনারা যেন নিতে পারেন, সেজন্য জাহাঙ্গীর আলম স্যার এখানে সুন্দরভাবে কিছু জিনিসটা উল্লেখ করেছেন যে নকল বই কিভাবে আপনারা চিনতে পারেন। এরপর আমি আপনাদেরকে প্রথম পেজটা দেখাচ্ছি। পার্টস অফ স্পিচ সম্পর্কে এখানে কিছু জিনিস বলা হয়েছে এবং পর্যায়ক্রমে। আসলে বইটা অনেক বড়, তো একটা ভিডিওতে হয়তো অনেক কিছু আপনাদেরকে দেখানো সম্ভব হবে না। আমি সংক্ষিপ্তভাবে যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আপনাদের এখানে কারেক্ট স্পেলিং যেটা আপনাদের সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে, কারণ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কিংবা অ্যাডমিশন টেস্টে স্পেলিং থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। তো সেই কারণে আমি আপনাদেরকে জিনিসটা দেখালাম। এখানে আসলে অ্যালফাবেটিক্যালি যেমন এন ও, তারপরে এখানে আলোচনা করা হচ্ছে পি, এভাবে কিউ আর এস টি, এভাবে আপনাদেরকে সুন্দরভাবে সাজানো হয়েছে জিনিসটা। এবং সাথে সাথে অনেকগুলো প্রচুর এখানে এক্সারসাইজ দেওয়া হয়েছে, যেগুলো আপনারা প্র্যাকটিস করলে আসলে আপনাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তারপর এই বইটা আপনারা যদি ফলো করেন তাহলে আর কোনো বই কেনার প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমি যখন শুরুতে বিসিএসের প্রিপারেশন নিচ্ছিলাম আসলে আমি অনেকগুলো বই কিনে ফেলেছিলাম। তো আসলে অনেকগুলো বই কেনার ফলে আসলে যেটা হয়, আমাদের আসলে কিন্তু সময় নষ্ট হয়, প্রচুর টাকা নষ্ট হয়, কিন্তু আসল পড়াটা কিন্তু আসলে হয় না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা বইকে ফোকাস করার জন্য। সেটা হতে পারে মাস্টার্স বই হলে সবচেয়ে ভালো, এছাড়া হতে পারে প্রফেসরসের এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটা হতে পারে, অথবা আরও যে বইগুলো বাজারে রয়েছে সেগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। তবে মাস্টার বইটা আসলে বেস্ট, এটা ফলো করলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তারপর আমি আরও কিছু আপনাদেরকে দেখাই, যেমন এখানে সেন্টেন্স সম্পর্কে বলা হয়েছে। সেন্টেন্সের কাকে বলে এবং এটা কত ধরনের হতে পারে, সাবজেক্ট, প্রেডিকেট, উদ্দেশ্য, বিধেয়। এবং এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, দেখেন এখানে কিন্তু অনেক আগের প্রশ্ন দেওয়া হয়েছে, কারণ বইটা আসলে 2021 এডিশনের, তো এরপর আর এডিশন আসেনি। কিন্তু তারপর আপনারা যদি এগুলোই ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা যারা জাহাঙ্গীর আলম স্যারকে চিনি বা তাকে ফলো করি, আপনারা নিশ্চয়ই বলতে পারি জিনিসটা। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে গিয়ে প্রিপোজিশন সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ এখানে আপনাদের একটা প্রিপোজিশন বিভিন্ন শব্দের পূর্বে বসলে অর্থ কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এখানে বলা হয়েছে। তারপর এখানে ধরেন যে জে কে এল, এই তিনটা অ্যালফাবেট দিয়ে কিভাবে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি সেই জিনিসটাও কিন্তু বলা হয়েছে। আর আমি ভিডিওটা বড় করছি না, আমি পর্যায়ক্রমে এই বইয়ের টপিকগুলো নিয়ে আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও দিব। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, আর আমার এবিসি জব প্রিপারেশন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ভিডিওটা পেয়ে যাবেন।
এখানে আর কিছু জিনিস এক্সট্রা দেওয়া আছে, যেমন ল্যাটিন অ্যাডজেক্টিভস। আমরা তো ইংলিশ অ্যাডজেক্টিভগুলো পড়ে অভ্যস্ত, কিন্তু এখানে কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে, যেগুলো পড়লে আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে এবং সাথে সাথে এক্সামের প্রিপারেশনটাও কিন্তু হয়ে যাবে। আমি আমার আর ভিডিওটা বড় করছি না, আশা করি সামনের ভিডিওগুলোতে আপনারা আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।